Assalamualaikum warahmatullahi wabarakatuh. May the peace, mercy and blessing of Allah subhanahu wa ta'ala be upon all of you. আশা করছি আপনারা সকলে ভালো আছেন। এই রমজান মাসে আজ আমি আপনাদের মাঝে এলাম রমজান মাসকে কেন্দ্র করে কয়েকটা কথা বলার জন্য। একটু ধৈর্যের পরিচয় দিয়ে কথাগুলোকে শ্রবণ করবেন, আমি নিশ্চিত আপনি এখান থেকে উপকার পাবেন। রমজান মাস নিয়ে কিছু কথা বলবো আজকে আপনাদের মাঝে ইনশাআল্লাহ। সর্বপ্রথম আমি আলোচনা করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজান মাসকে কেন্দ্র করে পবিত্র কোরআনে কি বলেছেন। তারপরে ইনশাআল্লাহ আমি আলোচনা করব হাদিসে কি বলেছেন। আলোচনাটি বেশি দীর্ঘায়িত করব না, খুব অল্প সময়ের মধ্যে আলোচনাটি শেষ করব ইনশাআল্লাহ। আপনারা যদি পবিত্র কোরআন পড়েন তাহলে দেখবেন এটা উল্লেখ আছে পবিত্র কোরআনের সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 183। সেখানে আমার আল্লাহ বলেছেন, নিশ্চয় আমি তোমাদের উপর রোজাকে ফরজ করেছি যেমন ফরজ করেছিলাম তোমার পূর্ববর্তীগণের উপর, যাতে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো। এই আয়াত থেকে আমরা বুঝতে পারলাম এই রোজা শুধুমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের জন্য ফরজ নয়, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে যারা এসেছিলেন তাদের জন্যও ফরজ ছিল। এখন আপনার প্রশ্ন জাগবে, রমজান এটা তো অনেক একটা কষ্টের বিষয়, সারাদিন না খেয়ে থাকতে হয়, তো আল্লাহ ফরজ কেন করলেন? তার কারণ আমার আল্লাহ উত্তর দিয়েছেন, যাতে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো, অর্থাৎ আল্লাহকে আমরা ভয় করতে পারি, আল্লাহর প্রতি আমরা আনুগত হতে পারি। এই জন্যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রোজা ফরজ করেছেন। আর একটা জিনিস আপনি চিন্তা করে দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে রোজা ফরজ করলেন, আর একটা কারণ সেটা হচ্ছে না খেয়ে থাকলে মানুষের কত কষ্ট হয় এটা যেন মানুষ বুঝতে পারে, এবং যারা না খেয়ে আছেন তাদের পাশে যেন দাঁড়ায়, এই বিষয়টা উপলব্ধি করার জন্যেই আমার আল্লাহ রমজান মাসে রোজাকে ফরজ করেছেন। এবার আসেন হাদিসে কি বলা হয়েছে একটু আপনাদের মাঝে উপস্থাপন করি। হাদিসের কিতাবের মধ্যে সর্বশ্রেষ্ঠ যেটা হাদিসের কিতাব সেটা হচ্ছে বুখারী শরীফ। এই বুখারী শরীফের মধ্যে লেখা আছে, এটা উল্লেখ আছে বুখারী শরীফ হাদিস নম্বর 1909। সেখানে বলা হয়েছে, তোমরা চাঁদ দেখে রোজা রাখো এবং চাঁদ দেখে রোজা ভাঙো। অর্থাৎ আমাদেরকে কি করতে হবে? চাঁদ দেখে রোজাটাকে রাখতে হবে এবং রোজা ভাঙতে হবে চাঁদ দেখে। চলেন আর একটা হাদিস আপনাদের মাঝে পেশ করি, তারপরে ইনশাআল্লাহ আমি আমার আলোচনা সমাপ্ত করব। এটা উল্লেখ আছে বুখারী শরীফ হাদিস নম্বর 38। সেখানে বলা হয়েছে, যে ব্যক্তি আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে রমজান মাসে রোজা রাখবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পূর্বের গুনাহগুলোকে মাফ করে দিবেন। এরপরে কি আপনি চুপ থাকবেন? সুবহানাল্লাহ বলবেন না? একবার সুবহানাল্লাহ বলেন।